ছাত্রছাত্রীরা আজকে একটি স্কুলের ভৌত বিজ্ঞান পরীক্ষা হয়ে গেল। সেই স্কুলের প্রশ্নপত্রের উত্তর সহ আমরা দেখে নেব। যেটি যাদের এখনও পরীক্ষা হয়নি তাদের এই প্রশ্নপত্রটি কাজে লাগতে পারে। তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে বহরমপুর জেএন একাডেমি ফার্স্ট সামেটিভ 2025 ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্স ফুল মার্কস 40 1 ঘন্টা 30 মিনিট সময়। তো প্রথমেই যে প্রশ্নটি রয়েছে 7টি এমসিকিউ, সঠিক উত্তরটি নির্বাচন করো গ্রুপে। একটা অজৈব গ্রিনহাউস গ্যাস হলো 4টি অপশন রয়েছে মিথেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। উত্তর হবে কার্বন ডাই অক্সাইড হচ্ছে অজৈব গ্রিনহাউস গ্যাস। এরপরে 2 দাগে যে প্রশ্নটি রয়েছে একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণ Zn, Li, Na, B। উত্তর হবে এটা হবে Be বেরিলিয়াম। এরপরে আছে 3 দাগে নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক সূত্রটি মানা হয়েছে SF6, PCl5, KCl, LiH। এই প্রশ্নটির উত্তর হবে KCl। এরপরে আছে 4 দাগে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে কোন শর্তে উচ্চ উষ্ণতা ও উচ্চচাপ, উচ্চ উষ্ণতা ও নিম্নচাপ, নিম্ন উষ্ণতা ও নিম্নচাপ, নিম্ন উষ্ণতা ও উচ্চচাপ। 4টে অপশন রয়েছে, উত্তর হবে উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপ। এরপরে 5 দাগে রয়েছে মানবচক্ষুর যে অংশে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় সেটি হলো 4টে অপশন রয়েছে কর্নিয়ায়, অক্ষি লেন্সে, রেটিনায়, আইরিসে। এই প্রশ্নটির উত্তর হবে রেটিনায়। এরপর রয়েছে 6 দাগে কাঁচের স্ল্যাবে আপতিত ও নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি। এই প্রশ্নটির উত্তর হবে 0 ডিগ্রি। এরপরে রয়েছে 7 দাগে এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর 1 গ্রাম, 2 গ্রাম, 0.089 কেজি, 0.089 গ্রাম। এই প্রশ্নটির উত্তর হবে ডি 0.089 গ্রাম। এরপরে গ্রুপ বি নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 9 নম্বর রয়েছে এক এক করে। প্রথম প্রশ্নটি রয়েছে সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর এসআই একক কি? এই প্রশ্নটির উত্তর হবে জুল অর্থাৎ জে, তারপরে হচ্ছে কি কেলভিন প্রতি কেলভিন K⁻⁻1 ইন্টু MOL অর্থাৎ মোল টু দি পাওয়ার -1, এটা হলো একক। এরপর হচ্ছে 2.2 দাগে হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া ত্রুটি দূর করতে কোন প্রকার লেন্স চশমায় ব্যবহার করা হয়? এই প্রশ্নটির উত্তর হবে অবতল লেন্স ব্যবহার করা হয়। 3 দাগে রয়েছে প্রতিসরাঙ্কের একক কি? প্রতিসরাঙ্কের কিন্তু কোনো একক কোনো একক নেই, কারণ এটি একটি অনুপাত। তারপরে 4 দাগে রয়েছে নিয়নের ইলেকট্রন বিন্যাসপ্রাপ্ত একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়নের সংকেত লেখো। একটা ক্যাটায়ন হচ্ছে এই যেটা ক্ষেত্রে ক্যাটায়ন বলেছে, সেই ক্যাটায়ন কোনটা হবে? এর কাছে ক্যাটায়নটা হবে তোমার এখানে হবে ক্যাটায়ন হবে Na+। আর অ্যানায়ন কোনটা হবে? অ্যানায়ন হবে এখানে অ্যানায়ন যেটি বলা হয়েছে সেটি হবে ফ্লোরিন অর্থাৎ F-। এরপরে হচ্ছে অথবাতে এমন একটি যৌগের উদাহরণ দাও যার মধ্যে তড়িৎযোজী ও সমযোজী বন্ধন বর্তমান। এই যে প্রশ্ন, এই প্রশ্নটির উত্তর হবে NH4Cl, NH4Cl অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড। এরপরে রয়েছে 2.5 দাগে কোন যৌগের বায়ুমণ্ডল উষ্ণকরণ ক্ষমতা সর্বাধিক? এই প্রশ্নটির উত্তর হবে SF6, যার নাম হলো তোমার সালফার হেক্সা ক্লোরাইড, সালফার হেক্সা ক্লোরাইড SF6। অথবাতে রয়েছে 2.5-এ বায়ুমণ্ডলের কোন স্তরে উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রণ করে? এই প্রশ্নটির উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। এই প্রশ্নটির উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। 2.6 দাগে রয়েছে সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি? এই প্রশ্নটির উত্তর হবে বেতার তরঙ্গ। এই প্রশ্নটির উত্তর হবে বেতার তরঙ্গ। এই প্রশ্নটির উত্তর হবে বেতার তরঙ্গ। 7 দাগে রয়েছে ফ্ল্যামেবল আইসের সংকেত লেখো, অর্থাৎ আগুন বরফ যেটাকে বলা হয় তার সংকেত লিখতে বলা হয়েছে। এটি হবে CH4, এটা ফ্ল্যামেবল আইসের সংকেত, ইন্টু NH2O। এর মানটা কিন্তু জলের কিন্তু বিভিন্ন রকম হতে পারে।
এরপর হচ্ছে সিএনজি এর প্রধান উপাদানটি লেখো। এই প্রশ্নটির উত্তর হবে মিথেন। সিএনজি এর প্রধান উপাদান হবে মিথেন। এরপর হচ্ছে 2.8 দাগে কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর হবে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। এরপর রয়েছে অথবাতে পিভি সমান W/M 8টি সমীকরণটিতে এম এর একক কী? এই প্রশ্নটির উত্তর হবে গ্রাম পার মোল। এটা একটা হতে পারে যে গ্রাম পার মোল, বা আর একটা হতে পারে কিলোগ্রাম পার মোল। এটা কিলোগ্রাম পার মোল বা গ্রাম পার মোল, এই দুটোই হবে। এবার 2.9 দাগে রয়েছে দীর্ঘ পর্যায় সারণীর প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসটির নাম লেখো। এটি হবে, এই প্রশ্নটির উত্তর হবে হিলিয়াম। এই প্রশ্নটির উত্তর হবে হিলিয়াম। এরপরে রয়েছে গ্রুপ সি। গ্রুপ সিতে রয়েছে 2 মার্কে 6 দুগুণে 12। প্রথম প্রশ্ন 3.1 দাগে ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা সমীকরণ সহ আলোচনা করো। অথবা মিথেনোজেনেসিস বা বায়োমিথেনেশন কি? পরিবেশ রক্ষায় এর গুরুত্ব কী? এটা একটা প্রশ্ন। এবার 3.2 এ রয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয়। গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা কত? অথবা 4 atm চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? দেখতেই পাচ্ছ প্রশ্নটি। এরপরে 3.4 দাগে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের চিত্র দাও এবং চ্যুতিকোণ চিহ্নিত করো। অথবা উত্তল লেন্সের দ্বারা অসদ ও সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র অঙ্কন করো। 3.5 এ রয়েছে লুইস ডট গঠন চিত্র অঙ্কন করো HF ও N2। 3.6 এ রয়েছে খাদ্যাতুর মৌলের সঙ্গে হাইড্রোজেন ধর্মের দুটি পার্থক্য লেখো। অথবা প্রত্যেকটি একটি করে উদাহরণ দাও। প্রতিনিধি মৌল, তরল হ্যালোজেন মৌল, নিক্টোজেন মৌল, প্রথম ল্যান্থানাইড মৌল, এই ধরনের প্রশ্নগুলি এসেছে। এরপরে গ্রুপ যে ডি, সেই গ্রুপ ডিতে 3 মার্কে 3 4-এ 12 নম্বর। সেখানে 4.1 দাগে এসেছে গেলুসকের গ্যাস আয়তন সূত্রটি লেখো। নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের ক্ষেত্রে স্থির তাপমাত্রায়, দেখতে পাচ্ছ লেখচিত্রের প্রকৃতি আঁকতে দেওয়া হয়েছে। অথবা আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো, 3 মার্কের। 4.2 দাগে রয়েছে অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো F সমান R/2। অথবা প্রিজমে আলোকরশ্মির প্রতিসরণের জন্য চ্যুতিকোণের রাশিমালা প্রতিষ্ঠা করো, 3 নম্বর। এরপর রয়েছে 4.3 দাগে XYZ মৌলগুলি পারমাণবিক সংখ্যা দেওয়া রয়েছে এবং 3টি উত্তর তোমাকে নির্ণয় করতে দেওয়া হয়েছে। অথবা মেন্ডেলিভের পর্যায় সূত্র লেখো আর মেন্ডেলের পর্যায়সারণীর গুরুত্ব এবং ত্রুটি লেখো। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।